হ্যালো বন্ধুরা, আমি আজকে সকালবেলা উঠে টুকিটাকি কাজ করার পরে চলে এসেছি রান্নাঘরে ভাত বসাতে। ভাত হয়ে গেছে, কাঠের উনুনে ভাত রান্না করেছি। রান্না করার পরে এবার আমি মনে করলাম মাছ রান্না করব। তো মাছটা তোমার এইটা মাছটা আরও রান্না করেছি, তো তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করা হয়নি, তাই মনে করলাম আজকে তোমাদের সঙ্গে মাছ রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করাই যায়। তো প্রথমে আমি মাছটা নিয়ে এসছে বাজার থেকে। নিয়ে আসার পরে আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার এই মাছটা বেশি ধোয়া যায় না, বলো তো এটা কি মাছ, বেশি দিলে গন্ধ চলে যাবে। কিন্তু মাছের গন্ধ ভালো লাগে না, কিন্তু এই মাছের গন্ধটা খুব ভালো লাগে। বলো তো এটা কি মাছ, বলতে অবশ্যই পারবে, দেখলে তো চিনেই যাবে। এটা ইলিশ মাছ। আমি ইলিশ মাছের মধ্যে ফার্স্ট লবণটা দিয়ে দিলাম। ধোয়ার পর লবণটা দেওয়ার পর আমি খানিকটা হলুদও দিয়ে দিলাম। দেখো, হলুদও দিয়ে দিলাম। তারপরে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল পেস্ট করে নিয়েছি মিক্সিতে। পেস্ট করে নেওয়া না, ওই পেস্টটা দিয়ে দিলাম এই মাছটার ওপর দিয়ে দেওয়ার পর যথারীতি আমি আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের ভাপাটা করলে খুব ভালো লাগে খেতে, তা আমরা সর্ষের তেল দিয়েই করি। সর্ষের তেলটা দিয়ে এবার মেখে নেব। আমি আবার কি করি, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিই। হ্যাঁ, এই যে সানরাইজের লঙ্কার গুঁড়ো খানিকটা দিই। কেন বলো তো, একটু কালারটা একটু সুন্দর আসে, সেই জন্য লাল লাল হলে, রান্নার জিনিস একটু লাল লাল হলে না খুব ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। খাওয়ারটা সবসময় লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিতে নেই, কিন্তু খাওয়াটা একটু দেখতে চোখে ভালো লাগবে, তো তাই একটু দিয়ে দিলাম আর কি। তো এবার আমি এগুলোকে মেখে নেব। মেখে নিচ্ছি যথারীতি। এগুলো দেখো, মাছগুলোকে আমি এই পেস্টটার সঙ্গে সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে আমি কি করি, প্রেশার কুকারের মধ্যে দিয়ে ভাপাটা করে নিই, মাছের ভাপাটা। কেননা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলে খুব ভালো হয়, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, একটুখানি সময় সুন্দর হয়ে যায়। তার জন্য আমি প্রেশার কুকারের মধ্যে দিয়েই মাছটাকে করি। তো দেখো, এবার আমি এগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে, ঝটপট হয়ে যাবে, কোনো দেরি হবে না। দেখো, তোমরা দেখতে থাকো। দেখো, তারপর আমি প্রেশার কুকারটাকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিলাম। বসিয়ে যথারীতি এই মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। দেওয়ার পরে ঝটপট করে হয়ে যাবে। আমার মনে হচ্ছে আর একটু সরষের তেল লাগবে, আমি দিয়ে দিই। দেওয়ার পরে ওপর দিয়ে সরষের তেলটাকে দিয়ে দেবো, কোনো অসুবিধে হবে না তাতে, টেস্টের কোনো ব্যাপার নেই। মাখা তো হয়ে গেছে, নুন দিয়ে আগে আমি সুন্দর করে মেখে দিয়েছি। তো এখন আমি এটাকে দিয়ে দিলাম, বাকি যেটা আছে সেটাও দিয়ে দেবো। তো তারপরে চটজলদি হয়ে যাবে। তারপরে হয়ে গেলে সবাইকে দিয়ে দেবো, কপ খেয়ে নেয়। টাটা, পরে আবার দেখাবো। হ্যালো বন্ধুরা, তো আমার ইলিশ মাছের ভাপা রেডি। তারপর রেডি হয়ে যাওয়ার পর যথারীতি আমি খেতেও দিয়ে দিলাম। এই দেখো, ঠিক আছে,
আমি যথারীতি খেতে দিয়ে দিচ্ছি। এই দেখো ইলিশ মাছের ভাপা দিয়ে আজকের ভাত খাওয়া। তো চলো, তোমরাও কে কী রান্না করেছো কমেন্ট বক্সে জানিও। আমার ইলিশ মাছের ভাপাটা কেমন লাগছে দেখতে বলো। টাটা।